বাংলাদেশের এই একটা সমস্যা দেখেন, মানে মোবাইলের যারা ব্যবসা করে তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে বলতেছি যে ভাই আপনারা রাস্তা ব্লক করেন না ভাই। মানুষের ইমার্জেন্সি থাকে, ইমার্জেন্সিতে কি করবে? আপনারা পুরো আগারগাটা ব্লক করে দিচ্ছেন, মানে গাড়ি উল্টা পাল্টা করে যাইতেছে, মানে আপনাদের জন্য যে ভোগান্তিটা হইতেছে। সো এইটা করেন না ভাই। আপনারা আপনাদের দাবি প্রেস করেন, সবার ইয়াতে পেশ করেন যে দাবি দাবি আপনার দাবি অনুযায়ী আপনারা জায়গা মতন দেন ভাই, কিন্তু রাস্তা অবরোধ কইরা ভাই মানুষের কষ্ট দিয়েন না প্লিজ ভাই। আপনাদের দয়া, একটু দয়া করেন একটু, কারণ আমরা আসলে আন্দোলন এত পরিমাণ যে আন্দোলন ছাড়া বাংলাদেশে কিছুই সম্ভব না। কেন ভাই এটা হবে কেন? সিন্ডিকেটগুলো আপনারা আপনারা মোবাইলের ব্যবসা করেন, আপনাদের সিন্ডিকেটটা আপনারা মার্কেটে ঠিক করেন ভাই। ভাই এগুলো করেন না ভাই, এগুলো করলে আসলে আমাদের ভোগান্তি ছাড়া আর কিছুই না ভাই। একটা ঘন্টা ধরে আগারগার সিগন্যালে দাঁড়ানো ভাই, আমাদের তো কাজ আছে ভাই। আপনারা যেরকম ব্যবসা করে খান, আমাদেরও আমরা কর্ম করে খাই ভাই। এখন সেই আপনাদের জন্য যদি আমাদের বিড়ম্বনায় পড়তে হয় ভাই, তাহলে এর থেকে কষ্টের আর কিছু নাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন ভাই, আপনারা আমাদের সেবা দিতেছেন। আমরা মোবাইল কিনতেছি কাদের থেকে? আপনাদের থেকে ভাই। এখন সেইটা আপনারা কিভাবে এনে আমাদের গ্রাহকের হাতে পৌঁছাচ্ছেন ভাই, এইটা তো আমরা বলতে পারবো না ভাই। এখন সেটার জন্য আপনারা অফিসিয়ালি আপনারা ইয়া করেন ভাই, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে না প্লিজ ভাই। আপনাদের দ্বারা কত অ্যাম্বুলেন্স ভাই দাঁড়ায় রয়েছে আপনাদের জন্য, কিছুই বলার নাই ভাই আপনাদের। এখন আপনারা মানে কি, দেশটাই এরকম হয়ে গেছে, দেশটা রসাতলে যাইতে যাইতে এমন রসাতলে গেছে ভাই, এখন আর মানে দেশ সম্পর্কে কথা বলতেই মানে খুব কষ্ট হয়। এই দেশ মানে শেষ।